আসসালামু আলাইকুম। বিশেষজ্ঞদের মতে সাধারণত প্রতি 14 বছর পর পর একটা রেভলিউশন আসে। সেই রেভলিউশনের ধারায় এবার 2023 সালে আমরা বড় একটা রেভলিউশন পেয়েছি, যেটা হচ্ছে কি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি যে অনেক কাজই আমরা মানুষ ছাড়াই করতে পারছি। এবং এর ভিতরে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। গুগলও ছেড়েছে বার্ড নাম করে একটা এআই টুলস, যেটা দিয়ে চ্যাট জিপিটির মতোই কাজ করা যায়, কিন্তু তারপরেও ওপেন এআই এর তৈরি যে চ্যাট জিপিটি, সেই চ্যাট জিপিটি বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। এবং এছাড়াও দেখা যায় চ্যাট জিপিটি আমরা শুধুমাত্র টেক্সট ফরম্যাটে আমাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা জানতে পারি, কিন্তু এছাড়া আরও অনেক এআই টুলস বের হয়েছে যেগুলো দিয়ে আমরা ভিডিও বা ছবি তৈরি করতে পারি এবং এছাড়া অডিও এডিটিংও করতে পারি। এবং এই যে রেভলিউশনটা, এই রেভলিউশনের একটা ধারা কিন্তু আমরা দেখতে পাই ইউটিউবের ভিতরে। আপনারা যখন ইউটিউবে সার্চ দিবেন নো ফেস নো ভয়েস এআই টুলস ইউজ করে কিভাবে ভিডিও তৈরি করা যায়, এরকম অনেক ধরনের আপনারা ভিডিও কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন। এবং এই ভিডিওগুলো আসলে চমকপ্রদ হলেও খুব সহজে তৈরি করা গেলেও এর ভবিষ্যৎটা আসলে কি? এর ভবিষ্যৎটা আসলে আমার মতে এর কোনো ভবিষ্যৎ নাই। এটা শুধুমাত্র আমারই মত না, এটা হয়তোবা আমি ছোট ইউটিউবার, আপনারা হয়তোবা আমার কথা নাও বিশ্বাস করতে পারেন, নাও শুনতে পারেন, কিন্তু আপনারা তো খালিদ ফারহানকে চিনেন। খালিদ ফারহান একজন ইনফ্লুয়েন্সার, ইউটিউবে দীর্ঘদিন ধরে তিনি ইউটিউবে বিজনেস রিলেটেড বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, ইউটিউব রিলেটেড বিভিন্ন তথ্য দিয়ে থাকেন। তো তার ভিডিওতে কিন্তু তিনি একই কথা বলেছিলেন যে এআই টুলদের তৈরি ভিডিওর কিন্তু আসলে কোনো ভবিষ্যৎ নাই। অনেকে আমাকে বলে, স্পেশালি গত 3-4 মাসে এআই এর বুম হওয়ার কারণে এখন আরো বেশি বলতেছে যে ভাই আমি অমুক টুল দিয়ে চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট লিখবো, আমি সিনথেসিয়া দিয়ে ভিডিও বানাবো, আমি 11 ল্যাবস দিয়ে অডিও বানাবো, তারপর সবকিছু মিলায় আপলোড করে দিব, আমার চেহারাও দেখাতে হবে না, আমার কিছু লিখতে হবে না, আমার ইউটিউব ভিডিও হয়ে যাবে। সবসময় মনে রাখবেন, যেই জিনিস কমোডিটি হয়ে যায় ওই জিনিসের ভ্যালু কমে যায়। ওই জিনিস সবাই করতে পারে, ওই জিনিসের কোনো ভ্যালু নাই। ওই জিনিস করে আপনি লং টার্মে কখনোই বড় বিজনেস দাঁড় করে দিতে পারবেন না, মিলিয়নিয়ার হওয়া তো দূরের কথা। এইখানে ব্যাখ্যাটা আসলে কি, কেন নাই? এআই টুলস দিয়ে খুব সহজে আপনি কিন্তু একটা ভিডিও তৈরি করতে পারেন, শর্ট ভিডিও বলেন বা লং ভিডিও বলেন। বেশিরভাগ সময় দেখা যায় শর্ট ভিডিওগুলো এআই টুলস দিয়ে করা যায়। এআই টুলস দিয়ে আপনি চ্যাট জিপিটিতে একটা টপিক লিখে দিলেন, সেই টপিকের উপর একটা স্ক্রিপ্ট তৈরি করে দিল, সেই স্ক্রিপ্টটাকে আপনারা সিনথেসিয়া যে এআই টুল আছে সেই সিনথেসিয়া দিয়ে আপনি ভিডিও তৈরি করে নিলেন। এরপরে দেখা যায় 11 ল্যাবস দিয়ে আপনি যদি ভয়েস ওভার করে নেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম ফেস দেখানো লাগছে না বা নিজের ভয়েস ওভারও দেওয়া লাগছে না, এবং খুব সহজে অল্প সময়ের ভিতরে আপনি কিন্তু একটা স্ক্রিপ্ট থেকে একটা সম্পূর্ণ ভিডিও উইথ অডিও আপনারা কিন্তু তৈরি করতে পারছেন। এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউবে ছাড়েন, তো দেখা যায় অল্প সময়ের ভিতরে আপনার শর্টস আকারে ছাড়লে, শর্টসটা যেহেতু দ্রুত ভাইরাল হয়, তো সেই শর্টস থেকে কিন্তু আপনার একটা নতুন চ্যানেল অল্প দিনের ভিতরেই 10 মিলিয়ন ভিউজ যেটা দরকার হয় শর্টসে মনিটাইজেশনের জন্য, সেই মনিটাইজেশনটা আপনারা গ্র্যাব করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, এটার ভবিষ্যৎটা আসলে কি? এআই টুলস দিয়ে ভিডিও তৈরি করা এমন একটা কাজ যেটা সবাই কিন্তু করতে পারে। যে কোনো মানুষ কিন্তু খুব সহজেই একটা মোবাইল ফোন দিয়ে বা একটা ল্যাপটপ কম্পিউটার দিয়ে কিন্তু সে এআই টুল ইউজ করে ভিডিও তৈরি করতে পারছে। সেখানে কিন্তু তার কোনো স্পেশাল স্কিলের প্রয়োজন নাই, ভিডিও এডিটিংয়ের প্রয়োজন নাই, ক্যামেরার দরকার নাই, স্ক্রিপ্ট রাইটিংয়ের দরকার নাই, ভিডিওস তৈরি করার দরকার নাই, ভয়েস ওভার দেওয়ার দরকার নেই। তো এইগুলো যখন একটা মানুষ উইদাউট এনি স্কিল করতে পারছে, তার মানে এই কাজটা যে কোনো লোকই করতে পারবে। ছোট থেকে বড় যে কোনো বয়সের লোকই কিন্তু খুব সহজে করতে পারবে। এখন যে কাজটা সহজে সবাই করতে পারে, সেই কাজটা কিন্তু একটা কমোডিটি হয়ে যায়। কমোডিটি অর্থাৎ সে কাজে কিন্তু কোনো যোগ্যতার দরকার হয় না। যখন কোনো কাজের যোগ্যতার দরকার হয় না, যে কোনো মানুষই করতে পারে, সেই কাজের কিন্তু ভবিষ্যৎটা আসলে খুব বেশি ভালো না। আমার কথা হচ্ছে কি এখানে, যে আপনি যদি এআই টুল দিয়ে ভিডিও তৈরি করেন তো করতে পারেন, সেটা বর্তমান সময় যেহেতু এখনই ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিচ্ছে, কিন্তু কতদিন পর্যন্ত মনিটাইজেশন ইউটিউব দিবে সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। কারণ ইউটিউবে ভুরি দেখা যাচ্ছে এই ধরনের ভিডিও, লক্ষ লক্ষ ভিডিও প্রতিদিন তৈরি করে আপলোড করা হচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে কন্টেন্ট কিন্তু সেম চলে আসছে। অনেকেই দেখা যাচ্ছে এখানে নতুনত্ব কিছু নাই, একই রকম স্ক্রিপ্ট দিয়ে একই রকম ভিডিও, বিভিন্ন জাস্ট ফরম্যাটটা চেঞ্জ করে বিভিন্ন ভয়েস ওভার দিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি হচ্ছে, যেখানে রোবোটিক একটা ভয়েস আসছে যেটা এআই টুলস দিয়ে করা। ইউটিউব কিন্তু খুব শীঘ্রই, হয়তো বা আমার যেটা মনে হয় খুব শীঘ্রই এটাকে একটা পলিসির ভিতরে তারা নিয়ে আসবে, যেহেতু এখনও অতটা পপুলার হয়ে পারেনি। 5-6 মাস হয়েছে এআইয়ের যে বিষয়টা হয়েছে, এআইয়ের যে স্রোতটা এসেছে, এটা জাস্ট 5-6 মাস হলো। তো এই 5-6 মাসের ভিতরে কিন্তু প্রচুর ভিডিও আমরা ইউটিউবে দেখতে পারি শর্টস আকারে, যেগুলো খুব স্বল্প সময়ের ভিতরে এআই টুলস দিয়ে তৈরি করা। তো আপনি যদি একটা ইউটিউব চ্যানেলকে ভবিষ্যতের ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চান, আমার সাজেশন থাকবে, ইভেন আমার নয়, খালিদ ফারহানও একই কথা বলেছেন, যে সাজেশন থাকবে এখানে আপনারা এআই টুলস ব্যবহার করে এই ভিডিওগুলো তৈরি করবে না। যদিও আপনি এআই টুলস ব্যবহার করেন, আমার সাজেশন থাকবে এটাই, যে আপনি ভয়েস ওভারটা অন্তত নিজের কণ্ঠে দেন। আপনার কাছে মনে হতে পারে আপনার কণ্ঠটা খারাপ, প্রত্যেকের কাছেই নিজের কণ্ঠটাকে খারাপ মনে হয়, তারপরেও আপনি যদি আপনার কণ্ঠটাকে ব্যবহার করেও যদি এআই তৈরি ভিডিওতে ভয়েস ওভারটা দিয়ে থাকেন, তাহলে দেখা যাবে নতুনত্ব কিছু আসবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি বাংলা ওয়াজের চ্যানেলগুলো দেখে থাকেন, এখানে কিন্তু ওয়াজে
একটা ওয়াজ বা একটা মাহফিলে কিন্তু অনেক লোক, অনেক ভিডিও ক্যামেরাম্যান যায় সেখানে ভিডিও করার জন্য, একই কন্টেন্ট, একই লোকের ভয়েস তারা যখন রেকর্ডিং করে, সেটাকে রেকর্ডিং করার পরে যখন ইউটিউবে পাবলিশ করে আলাদা আলাদা চ্যানেল থেকে, যদিও তাদের আলাদা আলাদা মোবাইল দিয়ে তৈরি করা, আলাদা আলাদা ক্যামেরা দিয়ে তারা রেকর্ডিং করে, তারপরে একই ভয়েসের কারণে, একই কন্টেন্টের কারণে, সাবজেক্টের কারণে তাদের কিন্তু রিইউজ পলিসিতে তারা মনিটাইজেশনটা পায় না। তো যখন আপনি একই সফটওয়্যার দিয়ে আপনি এবং অন্য আরেকজন একই ভয়েস দিয়ে যখন ভিডিও তৈরি করবেন, তখন সেখানে ভয়েসটা কিন্তু একই রকমই আসবে। অর্থাৎ একই ভয়েসে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিওস তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় ভবিষ্যতে কিন্তু আপনার রিউজ পলিসিতে মনিটাইজেশন হারাতে পারেন। যদিও দ্রুত সময়ের ভিতরে শর্টস ভিডিও দিয়ে এআই টুলস দিয়ে তৈরি করার পরে সেটা মনিটাইজেশন পাওয়া যাচ্ছে এখনও, কিন্তু আমার মনে হয় না যে ভবিষ্যৎ বলে কিছু আছে। যদি ইউটিউবে আপনি দীর্ঘ সময় ধরে কাজ করতে চান, ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে আমার মনে হয় যে আপনি ইউটিউবে এআই টুলস দিয়ে সম্পূর্ণ ভিডিও তৈরি না করে অ্যাটলিস্ট ভিডিওর ভয়েস ওভারটা আপনার নিজের কণ্ঠ থেকে দিবেন, নিজের ভয়েস বা নিজের কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজনের ভয়েস দিয়ে আপনারা সেটা রেকর্ডিং করবেন, তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হারাবে না। তো এই ছিল আমার আজকের আলোচনার বিষয়, যে এআই টুলস দিয়ে ভিডিও করে আসলে কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। আপনাদের কি মতামত আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। তো আশা ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আজকের মতন এখানেই, আসসালামু আলাইকুম।